সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন, নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপসহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন। অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড় আমি এক খেলোয়াড়। দর্শক, এই মাত্র খেলা শুরু হয়ে গেল। আমি নিককে পরশুদিনের কথা বলতেছি, এবার কিন্তু আপা মিস করিয়েন না। আচ্ছা, তোর বিচারে এখন একটাই, তুই আবার বেশ দুর্বি। কি বেশ ভাই? শেষ বেশ। শেষ বেশটা কি ভাই? লাশ হয়ে যাবি, কাফনের কাপড় পরে হইয়া যাবি। আমি তোর এখন গুলি করব। সরার ভাই একটু শোনেন না। তোমার এই কথা বলার আগে বুকটা একটুও কাঁপলো না যে পরি আপার সাথে সাথী আপা ভালো? মানুষ বলে না যে দুধ কলা দিয়ে সাপ পোষে? আমি কি করছি জানো? দুধ কলা দিয়ে তোমার মতো একটা গরিব পালছি। মাইন্সের ডর দেখানি কিন্তু একটা নেশা, আর তুমি এই নেশার ভিতরে হান্দায় পড়ছো। আবার যদি শুনছি তুমি কাদিরারে ডর দেখাইছো, তাহলে আমি বললাম তোমার গলাটা চিপ দিয়া ধরুম। তখন গায়ে দিয়ে আওয়াজ তো দূরের কথা, তোমার গলার আওয়াজ বন হয়ে যায় বোকা কয়ে দিতেছি। ম্যাডাম আপনি কোনে ছিলেন? আপনারা কখন থেকে আমি খুঁজতেছি। আপনার সাথে আমার মেলা কথা আছে। তোমার লগেও তোমার মেলা কথা আছে। তুমি কইতা হো, তোমার তো আমি কুজ্জই পাই না। ম্যাডাম আপনার কথা আমি পরে শুনবো, আগে আমারে ক্ষতি দেন, আমারটা আর্জেন্ট। আর্জেন্ট কথাটা কইলাও শুনি। ওই যে পারো, ও কিডা? ও গো, তুমি আমরা ফারুলের চিনো না? হ্যাঁ তো আমরা হোস্টেলের একজন বর্ডার। তা তো চিনি, গরিব পারুল, কিন্তু হঠাৎ তারা তো পাওয়ার আসলো কোয়ান্তে। তোমারে কি পাওয়ার দেখাইছে? আমারে আইসে কয় আপনারে নাকি সম্বর্ধনা দেবে, সেজন্য আমার কাছে চাঁদা চাইছে। আর আমি যদি চাঁদা না দিই তাহলে পরে নাকি আমরা হোস্টেল থেকে বাইর করে দেবে। তোমারে অত বড় হুমকি দিছে? তাহলে পরে আপনি চিন্তা করেন, আমি একজন সিনিয়র বর্ডার, আমারে যদি এসব কথা কয় তাহলে পরে আমি কোয়ানে যাব? মিঠু ভাই, এই অভিযোগটা লইয়াই আরো কয়েকজন বর্ডার ক্লাব আমার কাছে আইছেন। তাই যদি হয় আপনি ওরা ডাক দিচ্ছেন না কেন? আপনি ওরা পানিশমেন্ট দেন। আচ্ছা মিঠু ভাই, তুমি কি তাবিজ কবজ বিশ্বাস করো? ও কি কথা? তাবিজ কবজ তো ছোটবেলায় আমি গ্রামে দেখেছি, ঢাকা শহরে আসার পর থেকে তাবিজ আমি দেখিও নাই, শুনিও নাই। হো, আমিও তো ছোটবেলায় শুনছিলাম, কিন্তু আজ আমি শুনলাম ফারুল আমারে বশ করেলছে। গ্রাম করে? তোমার লাইন অভিযোগ শুনে আমি ফারুলে ডাকছিলাম, হে রতকানি সাবাস করতে হইল, আমার নামে চান্দা তুলে ডাকছি, এরা থাপ্পড় দিয়ে দাঁত ফেলায় দেওয়ার লাগিয়া। ফলে তো দেখি আমার ওই হাত পা কাঁপতাছে, মুখ দিয়ে যেটা কইতাম শিখতেছি এটা মুখ দিয়ে বাইরিতেছে না। তারপর পরে তো আমি আমার একজন ফহির বাবারে ডাকছি, আমি আমার ঘটনা হেলের কুইল্লা কইছি, শুননা তো হেলে গম্ভীরভাবে তরে বশ করছে ইতা করতেছে। ম্যাডাম বয়স্কলি তো আপনারে করেছি, আমারে তো করে নাই। আপনি আমারে কোন, আমি পারুলে এমন থাবড় দিব যাতে আমি বাইর করে নিয়ে আসবো। তুমি কারে কি কইতাছো? হ্যাঁ কি অঙ্কে হ্যাঁ নিজের পাওয়ারে চলতাছে? হ্যাঁ লোকে তো জিন আছে, জিনের পাওয়ারে চলতাছে। তুমি যে তাপ্পড় দিতে চাইতাছো, তুমি যে এই না তাপ্পড় দিতে গেলা, তোমার হাত গেল আটকাইয়া, তখন কি করবা? আর তোমার আটটা যদি মুস্ত্রাইয়া ধরতারে, তে হ্যাঁ দাঁত ফালেনি তো দূরের কথা, তোমার হাতে তো বাইঙ্গা জুইলে থাকবো। তাহলে পরে আমি কি করব? শুনো, তুমি কোনো টেনশন করে না, যে আমি আমার ফকির বাবাজিরে বলছি আমার উপরে যে বশ করছে এটার জন্য কাটায় দেয়। কিরাম করে কাটাবে? আরে ফারুল যে জিন দিয়ে আমার বশ করছে, হ্যাঁ দাদা জিনের লগে আমার ফকির বাবাজির পরিচয় আছে, হেলারে দিয়ে কাটায় দিব। কখন কাটাবে? একটু টেয়া পয়সা চাইছে তো, একটু বেশি চাইছে, টেয়া পয়সা জুগারের চেষ্টা করতেছে। এই ফারুলের কাছে কি আমার বস থাকতে ইচ্ছা করে কও? আচ্ছা ম্যাডাম, আমার রিমান্ডের কি হলো? ও তো আপনি করতেছেন না। এটা তুমি কি কইলা মিঠু ভাই?
অঙ্ক তো আমি নিজেই রিমান্ডের আসামি, তো তোমার আমি রিমান্ডে কেমন নিতাম? আপনি কি রাম করে আসামি? হুমায় গো, আমি ফারুলের কথা অঙ্ক উঠতাছি বসতাছি, থেকে আমি রিমান্ডে না। ও আচ্ছা মিঠু ভাই, তুমি কি একটা ছোট মুনো তাবিজ লইবা? আমি তাবিজ নিয়ে কি করবো? এই যে হোস্টেলের মধ্যে কোনো সমস্যা হইলেই তুমি তাও না তাও জড়ায় যাও, ফহির বাবুজিরে কই একটু তাবিজ কবজ লই দিতা। কত? এটা তো এক একটা রেট, আমি হেলার কাছে যাই না, আমি তোমারে জানাই। আর হুনো মিঠু ভাই, ফকির বাবাজি বলে আমার বিশেষ একটা ফানি ফড়া দিব, এই ফানি ফড়া তুমি যে নিয়তে কাইবা এইটি ফেললে যাইব। কিরা? এই যে তুমি একটা ছোটো মুটো চাকরি করো, সারাদিন মান কত কষ্ট, দিন আনো দিন খাও, তুমি যদি এই নিয়ত করে ফানি ফড়াটা খাও যে আমি একটা বিদেশি কোম্পানির এমডি হয়ে ফরবাম, হয়ে ফরবা। আমার মনে হলো বিয়া শাদি তো হইতাছে না, বয়স হয়ে ফরতাছে না, একটা বালা রাজপুত্র অনেক বড় লোক অক্ষরে জিপ গাড়ি দেয় তোমার লয়ে যাইব, নিয়ত করে খাইলা হায় ফরবো। এটা কত? শুননাই তো বুঝদাস, কাজটা বড় কঠিন, টেহা তো বেশি লাগবই, আমি জানি না তোমার জানাই। ম্যাডাম, মনে করেন আমি টাকা পয়সা দিলাম, কিন্তু কাজে হবে তার কোনো গ্যারান্টি আছে? তুমি কি আমার ব্যাক কল পাইছো? আমি নার্গিস বেগম পিএইচডি হোল্ডার, প্রমাণ ছাড়া কি কোনো কাম করি? আপনি কিরাম করে প্রমাণ করেছেন? আমার এক বন্ধুর অনেক টিটিহা 65,790 টিহা এক জায়গাতে আটকা আছেন, কোনোভাবে বাইর হতে না। ফহির বাবাজি হিলার জিন দিয়া হেই টিহা অক্ষরে বন্ধুর আতো আইনা দিছে, আমি নিজের চোখকে দেখছি। ঠিক আছে, আপনি কম শোনেন, কত চাই দেখেন, পারলে দেব। আচ্ছা তখন তুমি ফারুলে চান্দাটা দিয়ালাও। ম্যাডাম, পারুলে কিন্তু 100 টাকার বেশি আমি দিতে পারবো না। এটা কি আমার কাছে কইয়া কোনো লাভ আছে? অঙ্কা কি আমার কোনো পাওয়ার আছে? এটা তুমি ফারুলের লগে গিয়া বুঝো। ভাই দৌড়েন না। দৌড়ামো কেন? হইতে পারে না আমি ডাকছি, আমার দেখা দৌড় দিলেন। আরে আপনারা দেখি ভয় পাওয়ার কি আছে? আরে ভাই ভয় পাইবেন কেন? এমনি কইলাম, কথার কথা। এমনি কইবেন কেন? আরে ভাই কিছু একটা দিয়ে কথা শুরু করতে হইব না? কোনো ভূমিকা লাগবো না, কি করবেন শুরু করেন। কেমন আছেন ভাই? ভালো নাই, খুব ঝামেলায় আছি। ঝামেলায় আছেন? কি ঝামেলায় আছেন? আপনারা কইলে আপনি কোনো সমাধান করতে পারবেন? সমাধান না করতে পারি, সমাধানের চেষ্টাটা তো করতে পারবো। কি ঝামেলা বলেন? আসেন, আরে বসে বসে। কালকে তো আপনি আমার দুলাভাইয়ের অফিসে গেছেন। হ্যাঁ গেছিলাম, আপনি আমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছেন। আরে আমি আপনার কোন সময় কাঠ ধরে বের করছি? আমি তো হাত ধরে বের করছি। ওই হইলো একই কথা, এখন কি বলবেন বলেন। শুনেন, আজকেও আপনি আমার দুলাভাইয়ের অফিসে যাবেন। আজকে আপনার দুলাভাইয়ের অফিসে কেন যাবো? ওই দিন বরকত ভাই পাঠাইছিল, এই জন্য আপনার দুলাভাইয়ের কাছে গেছিলাম। আজকে তো আপনার দুলাভাইয়ের কাছে আমার কোনো কাজ নাই। গতকালকে গেছেন, বরকত ভাই পাঠাইছে। আজকে আমি আপনারা পাঠাইতেছি, আজকে আমার জন্য যাইবেন। আপনি আমার পাঠাইবেন কেন? যাইয়া দুলাভাইরে কইবেন আমি একটা কাজে মার্কেটে গেছিলাম, যাইয়া দেখি আপনার শালা লিটন এক হাতে কাফনের কাপড় আর এক হাতে হলো পিস্তল। দোকানদার গেল, ওই কাফনের কাপড় নিবি না 2 লাখ টাকা দিবি? দোকানদারকে আমি কোনো টাকা দিব না। সাথে সাথে আপনার শালা ঠাস করে তার গুলি করে দিছে, নগদের উপর মরে গেছে গা। ভাই আজকে আমার কাজ আছে, আমি গেলাম। আরে কই যান আপনি? ভাই এটা কিল্লিগা গমু, আমি তো বুঝতেছি না। আরে ভাই এটা একটা গল্প। আপনারে পাঠানোর আগে আমি দুলাভাইয়ের কাছে কাফনের কাপড় পাঠাইছি আর কইছি আমার 2 লাখ টাকা দেন। এখন সে চিন্তা করতেছে আমার 2 লাখ টাকা দিব কি দিব না। আপনি যে যদি তার গল্পটা শুনান, তার সিদ্ধান্ত নিতে সুবিধা হইব। ভাই চান্দাবাজির এইরকম একটা আইডিয়া আপনার মাথার মধ্যে কেমনে আইলো? ভাইরে অভাব অনটন দিয়া শুরু, এরপর রিসার্চ করলাম, এটা হলো আমার লেটেস্ট আইডিয়া। আপনি শুধু আমার লগে থাকেন, আমার দলে আসেন, আপনি দেখেন কাফনের কাপড় দিয়ে আমরা কোটি কোটি টাকা কামাবো। আপনার ঢাকা শহরে বাড়ি আছে? জি না ভাই, নাই। আমি আপনার বাড়ি করে দেবো। গাড়ি আছে? ভাই বাড়ি নাই, গাড়ি কোথা থেকে পাবো? আমি আপনার গাড়ি কিনা দেবো। ভাই বাড়ি দিবেন, গাড়ি দিবেন, সবই বুঝলাম, কিন্তু আমার কাজটা কি? আজকে আপনারা আমার দুলাভাইয়ের কাছে পাঠামো, এরপরে পাঠামো এক শিল্পপতির কাছে, এরপরে পাঠামো আরেক শিল্পপতির কাছে। একই গল্প বলে যাবেন, একই পিস্তল, একই কাফনের কাপড়, কিন্তু আমরা কোটি কোটি টাকা কামাবো। ভাই আমার একটু ভাবতে দেন, ভাইবা চিন্তার সিদ্ধান্ত নিয়ে তারপর আপনারা জানাবো, ঠিক আছে? আরে ভাবনার চিন্তার কি আছে, চলেন। কই যাবো? চা খাইতে। আমি চা খাবো না ভাই, আপনি যান। আর আমি খাওয়াবো, চলেন। আরে ভাই কি লোক আসেন। আরে এই, কে কে? কি হলো ভাই, আর কিছু নেই? আমি কার লগে কি কব? তোরা মুখে
তুমি আমার এমনি ডাকতেছো কে লিগা? কেমনে ডাকলো? আমি তো নর্মালি ডাকছি। কে লিগা ডাকছো কও? কালকে রাইতে নিরাময় ফার্মেসির সামনে দিয়ে যাইতেছিলাম, দেখলাম আপনি খিচ্চা দৌড়াইতেছেন। কেউ ধাওয়া দিছিল নাকি ভাই? ওই মিয়া ফালতু কথা কও কে? আমারে দাওয়াত দিবে এমন বুকের বাটা কারো আছে নাকি? সন্ধ্যার পরে আমি দৌড়াই। তোমার শরীর আমার শরীর দেখো না মিয়া, ফিটনেসের লিগে আমার দৌড়াইতে হয়। লগে যে চিক্কুর দিলেন? আরে মিয়া চিক্কুর দি মুখে জোরে 8টার সময় যদি মুখ বন্ধ রাখি তাহলে তো দম বন্ধ হয়ে যাবো গা। 8টার সময় মুখ খোলা রাখতে হয় আর শব্দ করতে হয়, হয় হয়, তাহলে ব্যায়ামটা ভালো হয়। ও ভাই, তাহলে ওইটা আপনিই আছিলেন রাতের বেলা? তো ভাই এই জন্য ঝাপসা দেখছিলাম, মনে করলাম আপনি কি না। তা ভাই আজকে দিনের বেলা তো দৌড়াইলেন? দিনের বেলা দৌড় দিতে কই দেখছো? ওই যে ভাই করৈতলায় কিছু দোকান বইছে না, ওখানে যাইতেছিলাম প্যান্ট কিনার লেগা, তখন দেখি যে আপনি খিচ্চা দৌড়াইতেছেন। ও শোনো, তখন খিচ্চা দৌড় দেই নাই। আমি 2 টাইম ব্যায়াম করি, সন্ধ্যায় আর দুপুরবেলা। করইতলা দিয়ে যাইবার সময় মনে হইলো কিরে আজকে দুপুরবেলা তো ব্যায়াম করি নাই, এটা মনে হইতে খিচ্চা দৌড় দিছি। বুঝছি, সরি ভাই। তোমারে তো আমি দেখলাম না, তুমি আমার সামনে আইলে না কেন? ভাই আমি তো তখন রাস্তা পার হইতেছিলাম, আইতে আইতে দেখি আপনি নাই। দোকানদারকে জিগাইলাম ভাই দৌড়াইলে কিনলে কেন? কেউ কিছু করার পারে না। এই মেহারা কইব কেমনে? ওর কি আমার লগে ব্যায়াম করবো? বুঝছি, সরি ভাই। এখন তুমি আমার কে লেগে ডাকছো এটা কও। ভাই আপনি তো আমার অবস্থা জানেনই, আপনার লগে যদি আমারে রাখতেন খুব উপকার হইতো ভাই। হাতে কিছু টাকাও আসতো, কামটাও ভালো করে শিখতাম। এই মিয়া তুমি না ডাইরেক্ট মিন্টু ভাইয়ের লগে কাম করো, তাহলে আবার আমারে বায়া ধরতেছো কি লেগিয়া? ভাই মিন্টু বাড়ি তো আপনি চিনেনি, বহুত কিপটা মানুষ। তার লেগে দুনিয়ার কাম করি, হপ্তা তুলি, চান্দা তুলি, সব টাকা হেরে দিয়ে দিই। কিন্তু সে আমার যে টাকা দেয়, এই টাকা দিয়ে ভাই সংসার চলে না। তুমি কি চাইতেছো? তোমার নামে মিন্টু ভাইয়ের কাছে গিয়ে সুপারিশ করুম তোমার যেন টাকা টুকা বাড়াই দেয়? না না ভাই, এই কথা কয়েন না ভাই, আমার সর্বনাশ হয়ে যাবো ভাই, আমার চাকরি চলে যাবো। তাহলে আমি কি করতে পারি কইবা তো? ভাই আপনি খ্যাপ ফুপ মারেন না, 2টা সাইড সুইট খ্যাপ দিলে পরে তো আমি উপকার হয় ভাই। তোমার কাছে মাল আছে? আছে ভাই। কি মাল আছে দেখি? আমার লগে নাই তো ভাই, ওটা আমার বন্ধুর কাছে থাকে, আইনা কামসারি। আচ্ছা ঠিক আছে, এরকম যদি কোনো সাইট কাম পাই আমি তোমার জানা মনে। ভাই আপনার কাছে যে মালটা আছে এটার নাম কি ভাই? ওই মালের নাম শুনে তোমার লাভ নাই, ওটা জীবনে তুমি চোখে দেখো নাই, ওটা মেড ইন জার্মানি। ভাই একটু দেখা যাইবো ভাই? ওই মেয়ে তুমি দেখে কি করবা? তুমি কি ওইটা ওজন লইবার পারবা? না ভাই, গরিব মানুষ তো, একটু বড় লোকের জিনিস দেখতাম, দামি জিনিস। দূরের থেকেই দেখো। ভাই এই মাল আপনার কয়টা আছে? কয়টা মানে? এটার দাম জানো? একটা কিনতে আমার খবর হয়ে গেছে মিয়া। এই যে ভাই আপনি আটকা দৌড় দেন, পকেট থেকে মাল পড়ে যায় না? কি উল্টা পাল্টা কথা কম মিয়া, আমি পড়ে যাবার পারি, মাল পরবো না, এমনি রাহি। ঠিক আছে ভাই, ডিস্টার্ব করলাম, মনে কিছু করেন না ভাই। ওই মেয়ে হলো, তুমি যে আমার কালকে রাইতে দেখলা, আবার আজকে করইতলায় দেখলা, তখন তুমি কি কোনো আওয়াজ শুনছো? কি এর আওয়াজ ভাই? আরে আওয়াজ মিয়া, যে কোনো আওয়াজই তো হইবার পারে। আওয়াজ তো শুনতেই আছি ভাই, ঢাকা শহর এখন আওয়াজের শহর হয়ে গেছে। বসবাসের অযোগ্য রিক্সালা হুদা কামে বেল মারে, অশিক্ষিত মূর্খ ড্রাইভার কারণে অকারণে হর্ন মারে, কান ঝালাপালা হয়ে যায় ভাই। আরে বুঝছি মিয়া, এই আওয়াজ না, অন্য কোন টাইপের আওয়াজ শুনছো? কিরকম আওয়াজ ভাই? আচ্ছা বাদ দাও, তুমি বুঝবা না, তুমি তোমার কামে যাও। যাও ভাই আমার ব্যাপারটা একটু দেখেন। আগে দেহম নে, যাও না। আচ্ছা ভাই। আপা কোনো খবর শুনছেন? কি খবর? ফারুল যে মিটু ভাইয়ের কাছে চান্দা চাইছে এইটা? না আপা, এটা তো কোনো খবরই না। ও তো সবার কাছে চাঁদা চাইতেছে, পারলে সে আমার কাছেও চাঁদা চায়। তে তুমি কোনটার কথা কইতাছো? আপা সাথী তো পারুলের সাথে যোগ দিছে। কারো কারো সাথী ফারুলের লগে যোগ দিছে নাকি ফারুল সাথীর লগে যোগ দিছে? ওই তো আপা একই কথা, দুইজন দুইজনের সাথে যোগ দিছে, তারা এখন এক পার্টি। হ্যাঁ রে, এক ফাটি হইলো কেমবা? আর কি করবো? আপা আমার কি মনে হয় জানেন, এই পুরাটাই হচ্ছে গিয়ে সাথীর পলিটিক্স। সাথী পারুলকে সমর্থন দিয়ে আমার সংবর্ধনা আটকাইতে যাচ্ছে। কে রে? সাথী তো নিজেই আমার সমর্থনা দিতে চায়, হ্যাঁ আবার ফারুলের সমর্থন করে কেমবা? আপা সাথী খুব ভালো মতন বুঝে গেছে যে আমি যতক্ষণ এই হোস্টেলে আসি সে সংবর্ধনা দিতে পারবে না, এই জন্য সে পারুলকে সমর্থন দিতেছে যেন পারুল সব আয়োজন সুন্দর মতন করতে পারে। সব শেষে সাথী স্টেজে উঠে সব ক্রেডিট একা নিয়ে নেবে। এইটা হইতেছে গিয়ে সাথীর পলিটিক্স। ও ওইটারে অনেক দিন ধরে হোস্টেল আছে তো, আবার সাবেক সেকেন্ড ইন কমান্ড, পলিটিক্স কিছুটা শিক্ষা আছে। ফসা শামুক দিয়ে তোমার ফাউডা কাটতো সা। আপা পচা শামুকটাকে? আরে ফারুল, তুমি তো কইতাছো ফারুলের সমর্থন দিয়ে সে ক্রেডিট নিব। আপা পচা শামুকদের সাথে আমার পা কাটতে চাচ্ছে না, আমি ঠিক উল্টাটা করব। আমি পচা শামুক দিয়ে উল্টা সাথীর পা কেটে দিব। কেমবা কইরা?
আপা পারুল তো এর আগেও কয়েকবার বিক্রি হয়েছে, তার মানে পারুল বিক্রি হয়। আমি পারুলকে আগামী 2 মাসের জন্য কিনে ফেলবো। কিনে কি করবা? কিনে পারুলকে পারুলের মতন আয়োজন করতে দিব। সাথীর ফোক কইয়া জি আপা, সাথী যেইভাবে অনুষ্ঠান সাজাইতে চায় সাজাইতে দিব। পরে তারপর আপা অনুষ্ঠানের ঠিক 2 মিনিট আগে পারুলকে নিয়ে আমি আমার ঘরে বন্দি করে রাখবো, তারপর আমি স্টেজে উঠে যাব। কারো কারো এরকম একটা ঘটনা আমি জানি কোন সিনেমাটা দেখছি। আপা এরকম গল্প অনেক সিনেমায় দেখে থাকতে পারেন, আগে বলেন প্ল্যানটা কেমন হয়েছে? তুমি যখন পারুলরে বন্দি করে রাখবা তোমার সাথে কি করবো? সাথী আবার কি করবে আপা? সাথী তখন পারুলকে খুঁজে বেড়াবে, পারুল কই পারুল কই। মূল অনুষ্ঠানের আয়োজক হচ্ছে পারুল, পারুলকে ছাড়া তো সাথী একেবারে শূন্য। সাথী পারুলকে খুঁজে বেড়াবে, এই ফাঁকে আমরা আমাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে ফেলবো। ফরি তোমার বুদ্ধিটা তো ঠিক হইয়াছে, কিন্তু কেড়ে জানি আমার মনটা সায় দিতেছে না। আমার খালি মন হইতাছে আবার কোনো বড় গন্ডগোল বাজ্যা যাইব। তাহলে আপা কি করব? আমার মাথায় তো কিছু আসতেছে না। সবচেয়ে ভালোই তো ফারুল টারুল কিচ্ছু না, তুমি যদি সাথীরে কিনাল তারটা। কিন্তু সাথীরে তো আর টিহা দিয়ে কিনুন যেত না, হেরে বস করণ লাগবো। সাথীরে বস করতে হইলে তো হিরা আবার 5 ভরি স্বর্ণ দেওয়া লাগবো। না হ্যাঁ কিনুনে লেগে 5 ভরি স্বর্ণ দেওয়াটা ঠিক হইতো না। ফরি তুমি আর একটু ভাবো। জি আপা ভাবি, কিন্তু আপা আমি কিন্তু কোনোভাবেই ওদেরকে সংবর্ধনা অনুষ্ঠান করতে দিব না। এটা তো আমি জানি ওই, কিন্তু হেরারে কেমন আটকানি যায় এটা আর একটু চিন্তা করো। ঠিক আছে আপা। আরে কাদির আইছো, বহো বহো। আমি তো তোমার সমস্যার সমাধান নিয়ে আইছি। ভাই কি এর সমাধান করছেন? তুমি যেটা সন্দেহ করছিলা এটাই তো ঠিক হয়েছে। কোনটা ভাই? আরে কবিরাজরে গিয়ে আমি জিগাইছি, আপনি যে তাবিজ দিচ্ছেন এটা কি টাইমের হিসাবে দিচ্ছেন না ওয়াক্তের হিসাবে দিচ্ছেন? কবিরাজে কয় বাবাজি আমি তো এটা ওয়াক্তের হিসাবে দিচ্ছি। তখনই আমি বুঝা গেছি পেজগিটা কোনখানে লাগছে। কবিরাজরে আমি বুঝায় কইলাম বাবাজি আমারে তো এই ওয়াক্তের হিসাবে দিলে হইব না, আমার ইজি ফরম্যাট কইরা দেন, টাইমের হিসাবে দেন, অ্যান্টিবায়োটিক। তখন হ্যাঁ নতুন ফরম্যাটে দিয়া দিচ্ছে, এখন আর কোনো সমস্যা নেই কা। ও আচ্ছা ভাই, কবিরাজের দাওয়াখানা কি আপনার বাসার আশেপাশে? কিল্লিগা? না মানে ভাই আমি তো আপনার কাছে 4টার দিকে আইছিলাম, এত কম সময়ের মধ্যে যেহেতু সমাধানটা দিলেন, কবিরাজের বাসা যদি আশেপাশে হয় আমি আপনার লগে একটু যাইতাম। তুমি যাবে কিল্লিগা? তোমার কি অন্য কোনো রোগ আছে নি? গিরায় ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার এগুলি? না ভাই অন্য কোনো রোগ শোক নাই, এমনি একটু সিন পরিচয় হইতাম, বিপদ আপদ একটু কাজে লাগতো। তুমি কোনো বিপদে পড়লে সিধা আমার কাছে আইবা, আমি তোমার সমাধান দিয়ে দিব না। কোনো মিয়া সব মানুষের সব সময় সবখানে যাইতে হয় না, এতে হিতে বিপরীত হয়, বুঝছো? কিরকম ভাই? আরে মিয়া কবিরাজ তো আধ্যাত্মিক লাইনের লোক, তুমি যে খুনি, যখনই তুমি হেয়ার উঠানে গিয়ে পাড়া দিবা, হেয়ার উঠানের মাটি তো কাপন শুরু করবো, তখন তো তুমি ধরা খাই যাইবা গা। ভাই এই লাইনে কিন্তু আপনি আমার বড় ভাই, আপনি যে কবিরাজের কাছে যান তখন কি মাটি কাঁপে না ভাই? ওই মেয়ে ওই, তুমি কি তোমার লগে আমার তুলনা করতেছো নি? হ্যাঁ আরে আমি তো মাটি কাপার রাস্তা আগেই বন্ধ করে লইছি, এটার আলাদা তরিকা আছে, তোমার আমি পরে বুঝাবো নে। হ্যাঁ ভাই বুঝাইলে একটু ভালো হয়। ভাই নতুন পাপিস থেকে আনছেন? হলো আইছি, এই যে এলো। ভাই তাহলে কি কাল সকাল থেকে পানি খাওয়া শুরু করো? তোমার আমি এতক্ষণ কি কইলাম? এটা তো এখন আর ওয়াক্তের হিসাবে নাই, ইজি ফরম্যাট হয়ে গেছে, টাইমের হিসাবে, অ্যান্টিবায়োটিক। যখন চুবায় খাইবা তখন থেকে তুমি 24 ঘন্টা নিরাপদ। এই যে তোমার লাগে পানি আইনা রাখছি, দেখতেছো না? চুবাও, চুবায় খায় হালাও। ভাই আগে তো 2 মিনিট সময় খাইছিলাম, এখন কি আবারও 2 মিনিট চুবামু? আরে মিয়া বারবার তুমি পুরান ফর্মুলায় যেতেছো কির লিগা? কইতাছি না এটা নতুন ফরম্যাটে আইছে, এখন চুবাইবা, তুলবা আর খায় হালাইবা। ভাই তাহলে বড় ভাই হিসেবে আপনার আপনি একটু চুবাই দেন না ভাই। আরে মিয়া আমি চুবাইলে কি কাম হইব? এটা যার সমস্যা তারই চুবাইতে হইব। লো চুবাও। জি ভাই। এই, এই, এই। তুমি যেটা চুবাইতেছো টাইম দেখছো? 6টা বাজে ভাই। হ্যাঁ মনে রাখবা কালকা 6টার সময় আবার চুবাইবা, তার আগ পর্যন্ত তুমি নিরাপদ আছো। লও চুবাও। খাও। কি মিয়া ভিতরে সাহস ঢুকছে? ও ভাই কেমন যেন সাহস সাহস লাগতেছে।
তাহলে যাও মিশনে নাইমা পড়ো। আমি কইলাম তোমার জরুরি সমাধান দিয়া দিচ্ছি, তুমিও বি আমার একটা জরুরি সমাধান দিবা, মনে আছে তো? আজকা রাইতের মধ্যে মিশন কমপ্লিট করতে হইব। যদি ফেল মারছো তাহলে কইলাম ওই পিস্তলের পুরা টাকা তুমি এখানে ক্যাশ হয়ে যাবা। জি ভাই, কোনো চিন্তা করেন না ভাই, আজকে রাতের মধ্যে কাম হয়ে যাবো। যাও। আপনি এখানে কেন? ভাই বরকত ভাইয়ের সাথে একটু কাজ আছে, সেই জন্য আসছি। বরকত ভাইয়ের সাথে দেখা করতে আসছেন মানে? আপনার আমি দই চিড়া খাওয়ায়া চা খাওয়ায়া দুলাভাইয়ের অফিস পর্যন্ত পৌঁছায় দিলাম, আপনি ভিতরে ঢুকেন নাই? জি না ভাই, ঢুকি নাই। ভাবলাম বরকত ভাইয়ের সাথে কাজ শেষ করে তারপর আপনার দুলাভাইয়ের ওইখানে যাবো। ভাই আপনি এখানে আসছেন কেন? আমি এখানে কিল্লাইগে আসছি, এটা হলো পরের কথা। আপনি দুলাভাইয়ের অফিসে ঢুকেন নাই কেন? ভাই আপনার দুলাভাইয়ের অফিসে ঢুকি নেই, তার আরও একটা কারণ আছে। আপনি যে গল্পটা আমার বলছিলেন না ভাই, খুবই প্যাচের, মাথার মধ্যে ঢুকতেছে না। ভাবলাম আয়ত্ত কইরা ঠিকভাবে মুখস্থ কইরা তারপর আপনার দুলাভাইয়ের কাছে যাই। আপনি যেহেতু আসছেন ভালোই হয়েছে, গল্পটা আরেকবার নতুন করে বলেন, আমি মুখস্থ করে নেই। এটা মুখস্থ করার কোনো বিষয় না, সাবজেক্টটা হলো আসল। সাবজেক্টটা বুঝছেন আপনি? সাবজেক্টটা তো বুঝছি ভাই, চাঁদাবাজি। আরে ভাই, আপনি চাঁদাবাজি বলতেছেন কেন? চাঁদাবাজি তো আপনার সাবজেক্ট না। আপনার সাবজেক্ট হচ্ছে একটা চাঁদাবাজির ঘটনা আপনি দেখছেন, সেই গল্পটা আরেকজনকে বলবেন। তারপরও ভাই গল্পটা আপনি একটু বলেন না। আপনি দৌড় দিয়ে দুলাভাইয়ের অফিসে যাবেন। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তখন কিন্তু আপনি আমার দৌড়া যাওয়ার কথা বলেন নাই। আরে ভাই, তখন বলি নাই, এখন বললাম। আপনি বুঝতেছেন না কেন? একটা ভয়ঙ্কর ঘটনা আপনি দেখছেন, এই ঘটনাটা দেখে আপনি কি হাইটা হাইটা যাবেন না দৌড়ায় যাবেন? এটা হলো একটা কমন সেন্সের ব্যাপার, বুঝতে হবে। জি ভাই বলেন। ওই তো গিয়া কইবেন, হাই হাই সরর ভাই, এটা আমি কি দেখলাম। ভাই হাই হাই দিয়ে যে শুরু করতে হবে, এটা কিন্তু এখন নতুন শুনলাম, তখন কিন্তু এটা বলেন নাই। আরে ভাই, এটাও তো একটা কথার কথা কইলাম। আপনি হাই হাই দিয়ে শুরু করতে পারেন, যাই যাই দিয়ে শুরু করতে পারেন, গাই গাই দিয়ে শুরু করতে পারেন। মোট কথা হলো আপনি যে একটা আতঙ্কিত লোক, আতঙ্কগ্রস্ত লোক, এটা তারে বুঝাইতে হইব। ঠিক আছে ভাই, বুঝতে পারছি, তারপরে বলেন। ওই তো আপনি কইবেন একটা মার্কেটে আপনি কাজে গেছেন। ভাই দাঁড়ান, আপনার দুলাভাই কিন্তু চালাক। সে যদি আমার জিজ্ঞেস করে কোন মার্কেটে দেখছো, তখন আমি কোন মার্কেটের নাম বলবো? আরে আপনি যে কোনো একটা নাম কুয়ে দেন না, হাবিব মার্কেট, জোহরা মার্কেট, নিউ মার্কেট, মৌচাক মার্কেট, যা খুশি কোন না, চকবাজারের কথা কুয়ে দেন না। জি ভাই, এরপর বলেন। ওই তো আপনি কইবেন আপনার শালা লিটনটা দেখলাম এক হাতে কাফনের কাপড় আর এক হাতে পিস্তল। দোকানদারে কইতেছে, এই 2 লাখ টাকা দিবি না গুলি খাবি, কোনটা? দোকানদার কইলো, আমি কোনো টাকা পয়সা দিব না। সাথে সাথে লিটন তারে ঠাস করে গুলি করে দিছে। ওই লোক ওই জায়গায় ডেড। ভাই আপনার দুলাভাই যদি আমার জিজ্ঞেস করে লিটন একা ছিল না সাথে আরো কেউ ছিল, তখন কি বলবো? ওই তো আপনি যা কইবেন লিটন একলাই আসিল, একাই 100। ভাই আপনি আপনার দুলাভাইরে এত বোকা মনে করেন যে আপনি মার্কেটে যায় একা পিস্তল দিয়ে একজনকে খুন করে ফেলাইছেন, এটা বললে সে বিশ্বাস করে ফেলবো? প্লিজ ভাই, গল্পটা একটু চেঞ্জ করেন। আচ্ছা ঠিক আছে, কইয়া দিন লিটনের লোক আরো 3 জন আছিল, সবাই মুখোশধারী। এইটা আপনি কি বললেন? আমি যদি আপনার দুলাভাইরে যায় বলি যে সবাই মুখোশধারী ছিল, তখন আপনার দুলাভাই তো আমার বলবে সবাই যদি মুখোশধারী হয় তাহলে লিটনটা তুমি কেমনে চিনলা? তখন আমি কি বলবো? সেক্ষেত্রে কইবেন বাকি 3 জন মুখোশ পরা ছিল, লিটন হলো লিডার, লিডারের মুখোশ লাগে না। জি ভাই জি, আপনি যা বলবেন তাই। তারপর? তার আর পর নাই, গল্প এখানে শেষ। তবে আসার আগে একটা কথা কইবেন। কি কথা বলুন ভাই? আপনি কইবেন লিটন কবে থেকে ভয়ঙ্কর চাঁদাবাজি শুরু করছে। আমার কাছে আবার কাফনের কাপড় পাঠাইবে না তো? ভাই এটা আপনি কি বললেন? আপনি আমার কাছে কেন কাফনের কাপড় পাঠাইবেন? আর এই 2 লাখ টাকা দেওয়ার সামর্থ্য কি আমার আছে ভাই? এই কথা বললে কি সে বিশ্বাস করবো? আরে ভাই, আপনার কাছে কেন কাফনের কাপড় পাঠামো? আপনি যে ভয় পাইছেন এটা আপনি তারে বুঝাইবেন। আপনার মাধ্যমে তার আমরা মেসেজ দেবো যে তার কাছে অলরেডি কাফনের কাপড় পৌঁছে গেছে গা, সেই জন্য টাকাটা রেডি রাখে। ঠিক আছে ভাই, এই কথাগুলো তারে বলবো। আরে বলমু কই বসে রয়েছেন কেন? যান। বরকত ভাইয়ের কাছে একটা জরুরি কাজ আছে ভাই, কাজটা শেষ করেই যাবো। আপনি কি কারণে এখানে আসেন সেটা কিন্তু বললেন না ভাই। আরে আমি আসছি আমার কাছে, আপনি যান আপনার কাছে। দুই কাজ, যান। জি ভাই যেতেছি, একটু সময় দেন, অবশ্যই যেতেছি। আমি সেন্টুরে ফোন দিছি, সেন্টু কিছু দুলাভাই অফিসে। যান, অফিস যান। ভাই বললাম তো বরকত ভাই এক্ষুনি চলে আসবো, বরকত ভাইয়ের সাথে কথা শেষ করেই তারপরে যেতেছি। আরে ভাই রাখেন তো, কোটি টাকার কাজ বাদ দিয়ে আপনি 2 টাকার কাজ লয়ে ব্যস্ত হয়ে গেছেন। উঠেন ভাই। আরে উঠেন। আর ভাই কাছে আরে ওঠেন তো, ভাই কি শুরু করলেন আপনি? আপা আপনি কি ফ্রি আছেন? একটু কথা বলা যাবে? ও মাই গো, এইটা আমি কি দেখতাছি? তোমরা 2 জন এক লগে আবার হাত ধরাধরি করে আসো। সাফিন হলে তো সারাক্ষণ জগ্রইও,
এরা তো কোনো সময় আদ দইরা ঘুরতে দেখছি না। আপা আপনি যে কি বলেন, আমরা একই সাথে একই হোস্টেলে থাকি, আমরাই তো। কি গো ফারু, আম্মা আমি যে আপনারা সংবর্ধনা দিতেছি ওইখানে তো সাথে আপা আমার সমর্থন করছে। কি গো সাথী? জি আপা, সমর্থন দিলাম। আমি খুব খুশি হয়েছি। এই তো এম্বা করি তৈব, সবাই মিলামিশই তো সম্বর্ধনা দেওয়ান লাগে। সাথী, তুমি যে আবার আলগা করে সম্বর্ধনা দিতে চাইছিলা, এটা তো আর দেওয়ান লাগতো না। না আপা, সেটার আর দরকার নেই। আমি ভাবতেছি পারুল সব আয়োজন করুক, আমি প্রথম স্টেজে উঠে স্বাগত ভাষণটা দিব। সমস্যা নেই, পারুলও থাকবে। এতে করে সুবিধা কী হবে জানেন আপা? আমাকে যারা সমর্থন করতেছে, পারুলকে যারা সমর্থন করতেছে, সবাই এক হব। এক হয়ে বড় করে একটা সংবর্ধনার আয়োজন হবে আপা। আপা অনুষ্ঠানের ডিজাইন আপনি আমার হাতে ছেড়ে দেন। মঞ্চ কী হবে, খাওয়া দাওয়ার মেনু কী থাকবে, আমি পুরোটা সাজাই পারুলের হাতে তুলে দিব। টেহা করতে উঠছে গো ফারু? আম্মা এখনো 10,000 টাকা উঠে নেই, সমস্যা নেই, সাথে আপাতত সাথে আসি, উঠে যাবে। ও তা তো উঠবই। সাথী তোমার লগে যোগ দিছে, সাথী কি তুমি চিনো? আম্মা আগে একটু একটু চিনতাম, কিন্তু আজকে ভালো কইরা চিনছি। তুমি অঙ্কে একটু যাও, আমি সাথীর লগে অন্য একটা বিষয় লইয়া একটু কথা কয়া। জি আম্মা। কি সাথী, কি পলিটিক্স করতেছ? পলিটিক্স বলছেন কেন আপা? আমি চাচ্ছি আপনার সংবর্ধনা অনুষ্ঠানটা হোক, এই জন্যই আমি পারুলকে সমর্থন দিলাম। এর লাগিয়ে দিছ? আমি বুঝছি না মনে হচ্ছো তুমি ফারুলের সমর্থন দিছো ফরির সম্বর্ধনা আটকানির লাগিয়া। আপা আপনি ঠিকই ধরছেন, পরীকে আমি সংবর্ধনা দিতে দিব না। সাথী, তুমি যে ফারুলের উপরে বর করছো, ফারুল তো কেনা বেচাও। জি আপা, সে যে কেনা বেচা হয় এটা আমি জানি, আর জেনেই আমি ওকে সাথে রাখছি। কেমবা কি চিন্তা করছো আমার একটু কৌসায়? আপা আমি পারুলকে দিয়ে পুরো অনুষ্ঠানটা সাজাবো, অনুষ্ঠানের কিছুক্ষণ আগে ওকে আউট করে দিব। উমায় গো, হেডি তো জিগাইতাছি, হেরে কেমবা আউট করবা? আপা গরিব তো, ওকে আমি 5,000 টাকা ধরাই দিব, দিয়ে বলবো যাও বাইরে গিয়ে কেনাকাটা করো, খাওয়া দাওয়া করো, ও চলে যাবে। এই গ্যাপে আমি আপনাকে সংবর্ধনা দিব। ও বুদ্ধিটা তোমার ঠিক হয়ে আছে সাথী, কিন্তু আমার মনে যেন কিরম কুডাক দিতেছে। আমার মনে হইতেছে বড় কোনো একটা ঝামেলা লাগিয়ে পড়বো। কেন আপা? কে রে, ফরি অঙ্কা রানিং সেকেন্ড ইন কমান না? হ্যাঁ, যদি তোমার পলিটিক্সটা দূরালা তাহলে ঝামেলা করতো না? তাহলে আপা কী করা যায় আপনি বলেন তো? সবচেয়ে ভালোই তো তুমি যদি ফাউলরে না কিনা ফরিরে কিনতারতা, কিন্তু ফরিরে তো হিরেবার টেয়া দেখুন যাইতো না। হ্যাঁ রে, করণ লাগবো বস করণের লাগে যাইতে হইব ফহির বাবাজির কাছে। উমায় গো, হেলে তো আবার দেওয়ান লাগবো 2টা গরু 2টা ছাগল, উঠতে টিহার ব্যাপার না। বস করণের লাগে উঠতে টিহা খরচ করণের কোনো দরকার নাই। সাথী, তুমি অন্য কিছু ভাবো। আপা আমি ভাবতেছি, কিন্তু আমার একটাই কথা, পরীকে আমি সংবর্ধনা দিতে দিব না। আরে ব্যাক কল, এটা তো আমি জানিও। অন ফরিরে কেমবা আটকাইবা হি চিন্তা করো। জি আপা, ঠিক আছে, আমি চিন্তা করি। সেন্টু কেমন আছো? শফিক ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আরে রাখো ভাই, রাখো। আপনি তুমি ড্রাইভার হইতে পারো, আমি কিন্তু শফিক। আমি তোমার বন্ধু হিসেবে গ্রহণ করছি। এখন থেকে তুমি আমার বন্ধু, আমি তুমি, এখন তুমি তুমি, ঠিক আছে? আরে আমি তো তোমাকে বন্ধু হিসেবে জানি। কবে ঠিকা? আরে কেন তুমি ভুলে গেছো? ওই যে কোলাকুলি করলাম তোমার সাথে আমি কোলাকুলি করছি? কবে, কেন? আরে তুমি কি যেন একটা ধান্দায় এসেছিলা, তখনই কোলাকুলি করেছিলাম। তারপর থেকে তো আমি তোমাকে বন্ধু হিসেবে জানি। আচ্ছা ঠিক আছে, ওগুলো বাদ দাও, ওগুলো যেহেতু আমি ভুলে গেছি। আজকে থেকে তুমি আমার নতুন বন্ধু, তুমি আমার জানের বন্ধু, তুমি আমার প্রাণের বন্ধু। ভুলে ফেলো কি করতে হবে? আরে বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর জন্য যা করে তুমিও তাই করবা। ধরো তুমি আমার উপকার করবা। তার আগে বলো, তোমার বস উপরে আছে? আরে আছে তো। কি মেজাজ মর্জি কিরকম? আরে হেভি, পুরা ফুরফুরা। ও আচ্ছা বন্ধু, তুমি আমার একটা ইনফরমেশন দাও তো। কি ইনফরমেশন বন্ধু? কোনো প্যাকেট আসছিল? কোত্থেকে প্যাকেট আসবে? যে কোনো মাধ্যমে আসতে পারে, ধরো কোনো লোক মারফত আসতে পারে, পোস্ট অফিসের মাধ্যমে আসতে পারে, এরকম কোনো প্যাকেট আসছিল? কিসের প্যাকেট বন্ধু, বুঝতে পারছি না তো, বুঝিয়ে বলো। আরে বাবা, কাফনের কাপড়। আরে বন্ধু, কাফনের কাপড় লোক মারফত আসবে কেন? আর পোস্ট অফিস দিয়ে আসবে কিসের জন্য? ওটা তো আমার মারফতে গেছে। মানে তুমি যে সরার ভাইরে কাফনের কাপড় দিছো, সরার ভাই তোমার কিছু বলেনি? আমাকে কি বলবে? কাপড়ের কাপড়কে আমি দিয়েছে তার শালা লিটন। না বুঝলাম যে লিটন দিছে, কিন্তু সরোয়ার ভাইয়ের রিয়াকশনটা কিরকম ছিল? আরে বললাম না, পুরা ফুরফুরা, কাপড় পেতে মনে হয় যে হেভি ফুর্তিতে আছে। কাফনের কাপড় পেয়ে ফুর্তিতে আছে?
কারণটা কি? বস তো বলে যাক ভালোই হয়েছে, একদিন না একদিন তো মরতেই হবে, আর কাপড় তো কিনতেই হবে। যাক, টাকাটা বেঁচে গেল। এই কথা তোমারে বলছে? হ্যাঁ। তারপরে সে কি করছে? কাপড়টা নিয়ে ডোরের মধ্যে রেখে দিল। ও ঠিক আছে, তোমার কাজ শেষ, এরপর আমার কাজ শুরু হইব। বন্ধু। বন্ধু? কে তোমার বন্ধু? কেন, তুমি তো বললা তুমি আমার বন্ধু। বন্ধু তো আবার নতুন করে শুরু হলো। আচ্ছা চুপ, যেটুকু বন্ধুত্ব দরকার ছিল সেইটুকু হয়েছে। এখন আপনি আমি শফিক ভাই। কে আমি? শফিক ভাই। চোখ ধান্দাবাদ লোক রে ভাই আপনি, জবর পাবলিক। বন্ধু স্বীকার করে আবার ভুলে গেল। ভাই আপনি এখানে? আমি আনে মানে তোর সমস্যা কি? আমি তো সবখানেই থাকি, তুই আনে কে লেগাইছো সেটা কর। ভাই বসের লগে জরুরি কথা আছে, এই লেগাইছি। তোর বস তো ঘুমাইতেছে, কোন সময় ঘুমের থেকে ওঠে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তোর যদি কোনো কাজ কাম থাকে ওটা সাইরা তারপরে আয়। ভাই একটা রিকোয়েস্ট করি। কি? বসে উঠলে কোয়েন যে রূপ কোয়াইছিল। আচ্ছা কমনে যা। জি। এ ভাই আইসোর জন্য একটু গপসপ করি। তখন তো রাস্তায় দেওয়া হইলো, অনেক কথাই কইসস, আমি শুনছি। আবার সহযোগিতাও চাইছস। ওই বিষয়ে কি ধরনের সহযোগিতা চাস এটা আমার খুইলা ক। ভাই একদম চুপ, এই বিষয় নিয়ে এনে কথা কইেন না। দেওয়ালেরও কান আছে ভাই, বসের কানে গেলে পরে আমার চাকরি থাকবো না ভাই। আচ্ছা বুঝছি, এই আলাপ আমরা বাইরেই করুম না। তুই আমার একটা কথা কত, তুই যে ছোট থেকে এই পর্যন্ত বড় হইছস, তুই কি কোনো ভূত পেতনি দেখছস? দেখছি তো, বহুতবার দেখছি ভাই। কি করছ তুই? কবে দেখছস? প্রথম কবে দেখলি? ভাই আমার বয়স তখন 9-10 বছর হবে। দাদি বাড়িতে গ্রামে গেছি বেড়াইতে। আমার দাদি বাড়ির উঠানে আবার বড় একটা কুয়া আছে। রাত্রে বাথরুমে যাওয়ার জন্য উঠছি, কুয়ার পারে মাত্র বইছি, এর মধ্যেই আওয়াজ। কি এর আওয়াজ? গয়বি আওয়াজ ভাই, গয়বি আওয়াজ। কি এর গাইবি আওয়াজ? কেমনি কি বুঝায় কো? ভাই কুয়ার ভিতর থেকে বড় একটা হাত বাইর করে আমার ডাকতাছে, ওই রক্ষু হায়, কুয়ার ভিতরে নাম, এক লগে গোসল করি, হায় হায়। আমি তো ভাই ভয়ে একদম যাই অবস্থা। এই বেটা, গাইবি অবস্থা আসে আসমান থেকে, কুয়ার তলের থেকেই বকিলি গা। ছোটকালে তো বুঝবার পারি নাই, মনে করছি ওইটাই গাইবি আওয়াজ। বড় হয়ে না বুঝছি ভাই ওটা ভূতের হাত, ভূত আমারে ডাকছে। ভাই আমি যদি কুয়ায় নামতাম তাহলে তো আমি গায়েব হয়ে যেতাম ভাই, তাহলে আর এই পৃথিবীর আলো দেখতে পারতাম না ভাই। আচ্ছা বাদ দে, ছোটবেলার কথা বাদ দে। বড় হইয়া শেষ কবে তুই কি দেখছস? বড়কালে মানে কয়দিন আগেই আমাকে মহল্লায়। কি দেখছস? দেখি নাই ভাই, শুনছি। কি শুনছস? গাইবি আওয়াজ। গাইবি আওয়াজ কি কয়? রক্ষু তুই কিন্তু আমার নজরদারির মধ্যে আসোস, সাবধান। তারপর কিচ্ছা দিছি তোর ভাই। এই বেটা, কবিরাজের কাছে যাস নাই? পানি পড়া খাস নাই? ভাই তাবিজও নিছি, পানি পড়াও খাইছি, কোনো কাজ হয় নাই ভাই। কি? পরের দিন আবার কয়, হ্যাঁ রক্ষু তুই আমারে আটকাইনের লেগা তাবিজ পড়া পানি খাইছস, তোরে আমি পুষ্কুনিতে চুবামু, তোরে আমি শেষবারের মতো পানি খাওয়াই দেবো। ওই বেটা ওই, তুই যে কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে পানি পড়া খাইছিলি, তুই কি ঠিকঠাক মতো খাইছিলি? কবিরাজের নিয়ম অনুযায়ী খাইছিলি? পানি খাওয়ার কি কোনো নিয়ম কানুন আছে নাকি? এই বেটা, তুই তো ব্যাককলার মতো কাজ করছস। ওই তাবিজের পানি খাওয়ার একটা নিয়ম আছে, ওয়াক্তের নিয়ম, টাইমের নিয়ম, অ্যান্টিবায়োটিকের নিয়ম। ভাই আপনার কাছে কি ভালো কবিরাজ আছে যে নিয়ম কানুন অনুযায়ী পানি খাওয়াইব? ভাই রাইতে ঘরের তে বাইরেতে ডর করে, মনে হয় এই বুঝি কোনো গাইবি আওয়াজ আইলো, এই বুঝি কোনো গাইবি আওয়াজ আইলো। আছে ব্যবস্থা করে দিব না, জিন্দিগিতে এই আওয়াজ আর শুনবি না তুই। শোন, তুই যেহেতু আইসস তুই ব, আমার বাইরে একটু কাম আছে, আমি কামটা সেরে আসি। তুই যখন প্রথম আইলে আবার কইলি না তোর বস উঠলে তোর কথা কইতাম, এখন তুই উল্টাটা করবি। তোর বসের কবি আমি আইছিলাম। ভাই আমার বিষয়টা একটু দেখেন। কোনটা? ভাই দুইটাই, ধান্দা পানির ব্যাপারটা আর কবিরাজের ব্যাপারটা। আচ্ছা দেখুন নে, আমি থাকতে তোর কোনো টেনশন নাই, সব ঠিক হয়ে যাবো। আমি জানি কি করব, আমি কার কাছে বিচার চাইব, কিডা আমার ন্যায় বিচার করবে? কি হয়েছে? আপনারে আর কি কব, আপনার তো কোনো পাওয়ারই নেই। এই দেখো
আমার পাওয়ার নেই মানে কি? আমার পাওয়ার গেল কো? কে আপনি তখন বলেন না পারুল আপনার সামনে আসলে আপনার হাত নড়ে না, মুখ চলে না, আমি এখন গাড়ি কি কই? হেই, এটা যে কি কারণে আমার হইছে, এটা তোমার আমি ব্যাঙ্গা কইছি না, আর তোমার আমি সমাধান দিছি না। আমিও তো আপনারে কয়ে গেছি যে পারুল আমার কাছে চান্দা চাইতে আসলে 100 টাকার বেশি আমি কিন্তু দেব না। তারপরেও পারুল কইছে আমি 200 টাকা পর্যন্ত দিতে রাজি হয়েছি। টাকা বাইর করছি যখন দেব তখন রুমের মধ্যে ঢুকেছে সাথী। সাথী কয় 200 টাকা নাকি দিলে হবে না, 500 টাকা দেয়া লাগবে। তুমি কি চাইলি 500 টাকা দিয়ে আলবা? আমি কি সব করে দিছি নাকি? আমার অফিসের ব্যাগ থেকে 500 টাকা ছিনতাই করে নিয়ে গেছে, 550 টাকা ছিল, 50 টাকা আমার জন্য রেখে 500 টাকা নিয়ে গেছে। আমি এখন সপ্তাহে এরকম করে চলবো? আরে কাইন্দ না যে আগে আমারে ক, হেরা 500 টাকা কেড়ে নিল, সবার কাছ থেকে 500 টাকা নিতেছে না, সিনিয়রদের থেকে নাকি 500, জুনিয়রদের থেকে 200। ও তাহলে তো খুব ভালো কথা। ও কি কথা? টাকা চিন্তা করে নিয়ে গেছে আর আপনি কছেন ভালো? আরে ব্যাককল মেয়ে, আমি কইতাছি হ্যাঁ একটা সিস্টেমের মধ্যে ঢুকছে। হ্যাঁ তো টিয়া ফসা নিয়ে কোনো লুকোচুরি করতেছে না, অক্ষরে ক্লিয়ার। সিনিয়র গো লাগে 500, জুনিয়র গো লাগে 200। সুন্দর সিস্টেম। আরে রাখেন আপনার সিস্টেম, আমি কোনো সিস্টেম মানি না। আমি ন্যায় বিচার চাই। আমার 500 টাকা হয়না দেন ম্যাডাম, আমি সপ্তাহ চলতে পারবো না। আমি কোয়ান্তে আনবো। আর একটু সবুর করো, অস্থির হইও না যে। আমি তো আজ যে ফহির বাবার আইতাম কইছি, এটারে ফোন দিছিলাম, আইতাছে। আমি খালি আমার উপরে যে বর্ষ আছে এটা আমি কাটায় লই, পরে দেহ না হেরার আমি কি শাস্তি দেই। তোমার তো 500 টাকা নিছে না? হয় তোমার কাছ থেকে যে 500 টাকা নিছে এটা তো আমি তোমার ফেরত দিয়ামু। আর জোর করে যে 500 টাকাটা নিছে এর লাইগে হেরার দুজনটা আমি 500 টাকা জরিমানা করবাম। এই জরিমানাটা আমি ফাইলে তোমারে দিয়া। অন্য কারো টাকা আমার লাগবে না, আমার নিজের টাকা ফেরত পালি চলবে। ফাইবা মিটু ভাই ফাইবা। তো তুমি কি ডিসিশন নিলা? তোমার লাগে তো ফহির বাবারে আবার ডাক্তারতাম না। আইতাছে যে অঙ্ক তো সব কথা কয়ে শেষ করুন লাগবো। কেস তো ম্যাডাম দুটো কইছিলেন, এখন কোন কেসে কত টাকা তা তো জানি না। আমি তো ডিসিশন নিতে পারতেছি না। তোমার কাজের লাইগা রেট আমি হেলারে ফোনে জিগাইছিলাম। হেলা কইছে সারা দিন মান বইরা যে তোমার ফাড়া চলে, সেই ফাড়া কাটানির লাগি তোমার দিতে হইব 2টা কুচকুচ্চা ছাগল। দাম মনে 20,000 টাকা পড়ব। কি করছেন? 20,000 টাকা? হাই ব্যাক কর, সারা দিন মান বইরা তোমার উপরে যে ফাড়া চলে এইটার কাছে কি 20,000 টাকা কোনো টেহা? এই যে আজ যে 500 টাকা চান্দা দিলা, তোমার কাছে যদি ফহির বাবা তাবিজ থাকতো তাহলে তো দেওয়ান লাগতো নইলে। ম্যাডাম পরেরটা কত? না গো মিটু ভাই, এইটা তোমার কন যেত না, এটা তুমি শুনতে চাইও না যে। না ম্যাডাম, মানে কষি কি ওই অফারটা তো অনেক লোভনীয়, এজন্য শুনতে চাচ্ছি। আপনি একটু কন না। মিটু ভাই, তুমি 20,000 টাকার কথা শুনে জ্যাম্বা মাথা তার দিছো, আমি অক্ষরে ডরা হেলছি। এই বড় অঙ্কের টাকার কথা তোমার কন যাইতো না, তুমি অক্ষরে ফিটকা এলবা। না ম্যাডাম, কোনো অসুবিধা হবে না, আপনি কন, আমি শুনবো। মিটু ভাই, তুমি যদি শুনতেই চাও তে আমার লগে ল, হাসপাতালে যাই। হাসপাতালে বেডের মধ্যে শুয়াইয়া স্যালান দিয়া ফরে কোন লাগবো। এখানে যদি আমি কই আর তুমি যদি 8 পেল খাও তাহলে তোমার এই কুনের দায়বার কেটা লইব? আমার এদি বাইন্দা তানাত লই যাইব। মিটু ভাই, তোমার উপরে কলম আমার কোনো ভরসা নাই, তুমি শক্তে টেবিলটা ধরো। ধরেছি। মনটা শক্ত হরো। করেছি ম্যাডাম, কন। 2টা বুইতে মারো মহিষ, 1,50,000 টাকা। কি? 2টা দব দৈব্যা সাদা বেড়া 20,000। মোট হইল গা 1,70,000 টাকা। মিটু ভাই, বিদেশি কোম্পানির এমডি, কোটিপতির বউ। এই মাথা কি ঘুরতেছে নি? দর্শন একটু দর্শন কি নিয়ে ফের বিছনা শুয়াই দাও। মিঠু পা হরে না রে। কিসে? আবার এসে কি করছে? কিসে? চলেন চলেন, আপনি রুমে শুয়ে দিই। চলেন চলেন কোয়ালে বাবা, যাতে হবে না। চলেন চলেন, রুমে চলেন। পারবো পারবো, আমি বিছানা পর্যন্ত যাতে পারবো পরে। কোয়ালে বাবা, কত বস ওরে বাবা রে। কি হয়েছে আপা? আরে কইও না যে তোমার অপোজিট পার্টি 500 টাকা চান্দা নিছে, এর লেগে করে মাথা ঘুরে ফুরে দিতেছে। জীবনে আমি অনেক কিপটা মানুষ দেখছি, কিন্তু হের মতো কিপটা আমি দেখছি না যে বাতের অভাবে চাল চাবাইয়া খায় ছাগলের লাভ। কিন্তু আপা
মহিষ মহিষ বলতেছিল কেন? মাথা ঘুরতেছে না? মহিষ, গরু, ছাগল আবল তাবল তা কি কইতেছে হ্যাঁ ওই জানে। ও আচ্ছা আপা, আমি কিন্তু অপোজিট পার্টির বিষয়ে কথা বলতে আসছি। কে রে গু, তোমার তেও কি চান্দা চাইছে? আমার কাছে চান্দা যাবে? এত বড় সাহস হয়ে গেছে আপা। আমি যদি চাই এখন নোটিশ দিয়ে হোস্টেলে সব চাঁদাবাজি বন্ধ করে দিতে পারি। করতেছ না কে রে ফরি? তুমি নোটিশ লাগাই দাও যে চান্দাবাজি বন্ধ। না আপা, এইটা আমি করতে চাচ্ছি না। এই চাঁদাবাজিটা তো আপনার নাম নিয়ে করতেছে। এখন যদি আমি এটাতে বাধা দিই তাহলে হোস্টেলের মেয়েদের সাথে আপনার একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়ে যাবে। তাইলে তুমি কি চিন্তা করতেছ? আপা, ওরা ওদের মতন যা করতে চায় করুক, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিছি। যেমন? আপা, আপনার কাছে আমি 20 ভরি স্বর্ণ জমা রাখছি না? হ আছে। ওইখান থেকে 5 ভরি স্বর্ণ বের করেন। কে রে? আপা, আমি সিদ্ধান্ত নিছি ফকির বাবাকে দিয়ে সাথীকে আমি বশ করব। তারপর সাথী আমার পিছনে পরিয়াপা বলতে বলতে মুখে ফেনা তুলে ঘুরতে থাকবে। ওইটা আমি মোবাইল দিয়ে ভিডিও করব, করে পুরা হোস্টেলে আমি ছড়াই দেব। ফরি, বালা করে চিন্তা করে দেখো, একটা দুইটা না, 5 ভরি স্বর্ণ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুরি, আমি নাচাই ঘুরাই, আমি জীবন উড়াই, খেলোয়াড়, আমি এক খেলোয়াড়।